বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের যে আজকের আলোচনা সেটি হলো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন গণিত প্রথম শ্রেণীর জন্য আমাদের ছোট শ্রেণীদের কীভাবে প্রশ্নটি হবে তারই আলোকে আমরা আজকে আপনাদেরকে একটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন প্রথম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্ন 2026। তো যেভাবে প্রশ্নটি সাজানো হবে ঠিক তারই আলোকে আমরা যদি একটু খেয়াল করি, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আমাদের ছোট শ্রেণীদের 10টি বিষয় থাকবে। গণিত বিষয় 10টি বিষয় থাকছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 এবং এখানে 2 দেখতে পাচ্ছি। বাকি অংশটুকু আমরা যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আমরা সেখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন গণিত শ্রেণী প্রথম আমাদের কাঙ্ক্ষিত যে ফোন নম্বরটি রয়েছে সেটি আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। নিচের সংখ্যাগুলোর কথায় লেখো, নিচের সংখ্যাগুলোর কথায় লিখো। এটা আমাদের 1 নম্বরে থাকছে এবং 2 নম্বরে থাকছে স্থানীয় মান নির্ণয় করো, 3 নম্বরের সংখ্যার তুলনা করো, 4 নম্বরে খালি ঘর পূরণ করো, 5 ক্রমে সাজানো, 6 যোগ করা, 7 বিয়োগ করা, 8 আকৃতি দিয়ে চিত্র আঁকা এবং যোগ সম্পর্কিত সমস্যা এবং 10 বিয়োগ সম্পর্কিত সমস্যা। তো আমরা এখানে 1 নম্বরে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো নিচের সংখ্যাগুলোর কথায় লেখো 9, 18, 25, 40 এভাবে 38 পর্যন্ত। এখানে 5টি সংখ্যাকে কেন্দ্র করে আমরা যদি খেয়াল করি তাহলে 9 এদিকে যদি দেখি 18 এদিকে 25, 38 এবং 40, এই 40 পর্যন্ত কিন্তু আমাদের যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে আমরা এখানে 5টি সংখ্যা নিয়েছি। 5টি সংখ্যার তাদেরকে কথায় লিখতে হবে। তো তার আগে যে কাজটি করতে হবে যে তাদের যে প্রশ্নটি হবে সেই প্রশ্নে কিন্তু তাদেরকে লিখতে হবে এবং সেখানে উত্তর সহ তাদেরকে কিন্তু সম্পূর্ণ বিষয়ের সমাধান দিতে হবে। তাই শিক্ষার্থীর নাম এবং রোল নম্বর তাদের শেখাতে এবং লিখতে এই বিষয়টি আমরা অবশ্যই নিশ্চিত করব আগে, যে আমাদের ছোট সময়ে যারা প্রথম শ্রেণীতে পড়ে তারা যেন তাদের নিজস্ব নাম রোল নম্বর আপাতত পরীক্ষার প্রশ্নের জন্য এই বিষয়টির এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে শিক্ষার্থীর নাম এবং রোল নম্বর এই দুটি আপনারা আপাতত শিখিয়ে রাখার চেষ্টা করুন। যেহেতু তারা প্রথম প্রান্তিক মূল্যায়ন দিয়েছে, অনেক শিক্ষার্থীর কিন্তু আমরা এই বিষয়টি দেখেছি বা পরীক্ষার্থীর এই বিষয়টি লক্ষ্য করেছি যে তারা কিন্তু তাদের সঠিক যে নামটি সম্পূর্ণ নাম নয়, তাদের শর্ট নাম বা যে নামে আপনারা দেখে থাকেন বা যেটি লিখে থাকে সেই নামটিও কিন্তু তার লিখতে সমস্যা হয়ে থাকে এবং রোল নম্বরটিও তাদের অবশ্যই আমরা শেখানোর চেষ্টা করব। নিচের সংখ্যাগুলোর কথায় লেখো, তারা সুন্দরভাবে ঘরের মধ্যেই তারা এই সংখ্যাগুলোর কথায় লেখার যে বিষয়টি সেটি নিশ্চিত করবে এবং 2 নম্বরে রয়েছে নিচের সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তো আমরা 5টি এখানে দেখতে পাচ্ছি এবং এখানেও 5টি থাকবে, 2 নম্বরে 5টি থাকবে আর প্রশ্নের ধরন থাকছে 10টি, প্রত্যেকটির জন্য থাকছে হলো 5 নম্বর করে, অর্থাৎ 50 নম্বরের প্রশ্ন। বাকি প্রশ্নগুলো এবং আমাদের প্রশ্নপত্রগুলো কেমন হবে তার আলোকে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো, যদি আপনারা একটু সময় দেন আমাদেরকে, আমরা বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো দেখানোর পাশাপাশি আমরা আপনাদের সঙ্গে যে কথাটি বলে নেব সেটি হলো যে যাদের প্রয়োজন রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা দেখেছেন, প্রথমেই দেওয়া রয়েছে সেই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং সেই নম্বরের সাহায্যে আমরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করে থাকি। তো আমরা এখানে 3 নম্বরে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো নিচের সংখ্যা দুইটির মধ্যে তুলনা করে কোন সংখ্যাটি বেশি তা লেখো। 2টি সংখ্যা দেওয়া রয়েছে প্রত্যেকটির জন্য ক, খ, গ, ঘ, ঙ। এখানে কোন এই 2টি সংখ্যার মধ্যে এখানে 2টি সংখ্যা, এখানে 2টি সংখ্যা, এখানে 2টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বেশি তা লিখতে বলা হয়েছে। অবশ্যই ঘর করে দেওয়া থাকবে, এই বিষয়টি আমরা পরীক্ষার জন্য পেয়ে যাব। তো আমরা যে 10টি প্রশ্নের ধরন পাচ্ছি সেই 10টি প্রশ্নের জন্য আপনাদের ছোট সময়ে আরও কি উপায়ে আপনারা এগুলো সহযোগিতা করবেন বা কি থাকতে পারে তার সম্পূর্ণ আলোচনা বা সম্পূর্ণ বিষয় দেখতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা নামমাত্র ফি নিয়ে কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করছি, যাদের প্রয়োজন রয়েছে আপনারা সেখানে আমাদের নক দেবেন, আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোট সময়রা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম একটি প্রশ্নের ধরন এবং সরাসরি প্রশ্ন থেকে আমরা কি বিষয় রেখেছি তার মধ্যে আমরা 3টি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করেছি যাদের প্রয়োজন রয়েছে। আর গণিত বিষয়ে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো এবং প্রথম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।